বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস সহ আজমির শরীফ ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। এদিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর কাকরাইল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। এ সময় বাংলাদেশে ভারত আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করছে অভিযোগ তোলে বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে মিছিলটি কাকরাইল মোড় ঘুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। সেখানে বক্তারা ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের চক্রান্ত করছে দেশটি। এদিকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ভারতের তথ্য সন্ত্রাস, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও আজমির শরীফ ধ্বংসের ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। শুক্রবার বিকেলে সংগঠনটির সদস্যরা পদযাত্রা করে বারিধারার কূটনৈতিক পাড়ায় ভারতীয় হাইকমিশনে যেতে চাইলে গুলশান ২ নম্বর গোল চত্বরের পরেই তাদের আটকে দেয় পুলিশ। সেখান থেকে ইনকিলাব মঞ্চের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, স্মারকলিপিতে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার এবং সেখানকার সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশের বিরুদ্ধে যে তথ্য সন্ত্রাস ইন্ডিয়া বসে চালানো হচ্ছে, এই কনসার্নগুলো জানিয়েছি। আমাদের আজমির শরীফ নিয়ে আমরা আমাদের সমস্যা জানিয়েছি। তারা ধৈর্য নিয়ে শুনেছেন, তারা আমাদের কনসার্নগুলো জেনেছেন এবং আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে তারা বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা এটা নিয়ে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবেন এবং তাদের কাছে আমাদের স্মারকলিপি পৌঁছে দিবেন। ধন্যবাদ। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।